বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছেন। এর পিছনে কার কার হাত আছে? ডাক্তার জাকির নায়েক মুখ খুললেন। হিন্দুদের রাম মন্দিরকে নিয়ে ডাক্তার জাকির নায়েক কঠিন লেকচার দিয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো সম্পূর্ণ ভিডিওটি ক্লাস পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো অত্যন্ত জানা জরুরি, বাবরি মসজিদ ভেঙে তার রাম মন্দির কেন তৈরি করলো, এর পিছনে কার কার হাত আছে। তো এনে ডাক্তার জাকির নায়েক মার্শাল্লাহ কঠিন লেকচার দিয়েছেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচার বানানো হয়েছে। আপনারা যদি ইসলাম ধর্ম আমাকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা জেনে নিই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি করলো। ইনি ডাক্তার জাকির নায়েক হিন্দুদেরকে কঠিন লেকচার দিলে সম্পূর্ণ ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়েক কি বললেন। কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শোনেনি। যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো, মানুষের খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো। গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে। তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারতো, সহজেই। কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেললো প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠিয়া ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন? এটা কি সম্ভব? না। তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন। আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন। সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে। আর লাঠিয়া ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই ঘটনাটা দেখেছিলেন, সেজন্যই তিনি 9/11-এর এই ঘটনাটা ঘটাতে পেরেছিলেন। এটা ভেতরের কাজ, সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই। এই টপিকের উপরে একটা লেকচার দেওয়া যায় যে 9/11 ভেতরের লোকের কাজ। অনেক আমেরিকান এরকম কথা বলেছে। হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন, তারপর আমেরিকা তো ঘটিয়েছেন। যাই হোক, এদিকে কি হলো? এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো। পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট। আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই। লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়ও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারতো। কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম। বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ আবার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই। তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়। তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য। আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন।
আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটিয়া ধর্মভীরু হিন্দু। আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে। তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র, ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন। আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো। কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে। মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন ইন্ডিয়ায় এই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি এই দেরি করাটাও একটা কৌশল। সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে, এই দেশের মধ্যে আমরা তারপরও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12ই মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়। 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়টে 1,500-এরও বেশি মুসলমান মারা গেছে, 1,500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায়। এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে। এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ, বোম্বের সেই ঘটনার প্রতিশোধ। আমরা জানি যে 92-93 সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল, ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল, বাসে চড়া কঠিন, অমুসলিম কোনো জায়গাতে যাওয়া কঠিন। তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত। তারপর 12ই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সবকিছু বদলে গেল। বেশিরভাগ মুসলমানই জানতো যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ, তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো, মনে মনে খুশিও ছিল। ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না। ইসলাম এই আক্রমণের নিন্দা করে। নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না, অন্য কাউকে মারতে পারবেন না, যদিও সে অন্য ধর্মের লোক। ইসলামে এটা নিষিদ্ধ। এটা যেই করুক, মুসলিম বা অমুসলিম। যারা এই 250 জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে 1993 সালের 12ই মার্চে, ইসলাম তার নিন্দা করে। বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম, এটা নিষিদ্ধ, তারপরও তারা মনে মনে খুশি। তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না, পাবেন না। ইসলাম এই কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন। এই কাজের কোনো যৌক্তিকতাই নেই। আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না। চিন্তা করেন, সেই বোমা হামলায় নিহত 250 জনেরও বেশি মানুষের পরিবার, তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে, তারা ভাববে এটা আবার কি ধর্ম, তারা কি অপরাধ করেছে, আপনাকে অপমান করেছে। যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন, তারপর তার বিচার করেন, প্রমাণ হলে শাস্তি দেন, কোনো সমস্যা নেই।
সব ধর্মই অনুমতি দেবে। রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল, তারা কি অপরাধ করেছিল? চিন্তা করুন, সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে। ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। এটা নিন্দনীয়। যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই, তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো। কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত। তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে। এজন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল, তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল। এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হলো পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টটা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ, আমরা মিলিটারি ট্রেনিং নেইনি, পুলিশের সাথে লড়াই করে পারবো না। খুব সোজা, যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা। বিশেষ করে বোম্বের সেই রায়টটাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা। কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক। কেউ কেউ এতে অংশ নিয়েছিল। বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে। এখানে দোষটা তাদেরও। চতুর্থত, যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম, শেষ, তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই 5টি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান, মূল কারণটা খুঁজে বের করুন। তো মাশাআল্লাহ, কঠিন লেকচার দিলেন ডাক্তার জাকির নায়েক। কেন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো, এর পিছনে কার কার হাত আছে আপনারা জানলেন। যেহেতু এরকম ইসলামিক প্রচারিক ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।